আসসালামু আলাইকুম। নারীদের উদ্দেশ্যে কিছু কথা বলি। একটা নারী বলছেন যে ছেলেদের কামাই না করলে বিয়ে করার যোগ্যতা নাই তাদের। তা আমি বলতে চাই, আপনার বাপদাদারা কি কামাই কইরে তাই বিয়ে করেছিল নি? 80টা ফ্যামিলিতেও মনে করেন ছেলেমেয়ের কামাই কম থাকে, তারা কি বিয়ে শাদী করতে পারে না? পারে, বিয়ে শাদী করতে পারে, বিয়ে হয়। নারী, তুমি যদি পরিচিত মুসলমানের মেয়ে হইতে তাহলে সব কথা বলতে না। 2 বেলা না খেয়ে 1 বেলা খাইয়ে তাও স্বামীর ঘর করা সুন্নত। স্বামীর ঘরে ওই 5খান ভালো কাপড় না ফিন্দে 1খান তালি দিয়া কাপড় ফিন্দে জীবনটারে পার করে দেয়া সুন্নত। এগুলো যদি তুমি বুঝতে, আর তোমার ভিতর যদি কোনো শিক্ষা দীক্ষা তোমার মা বাপ দিত, তাহলে তুমি আর এত বড় কথা করতে পারতে না যে ছেলেদের কামাই না হলে মেয়েদের বিয়ে বসা ঠিক না, ছেলেরা তাদের সেসব মেয়েকে বিয়ে করতে পারবে না। কেন যে আমার মা ফাতেমা তালি দেওয়া কাপড় দিয়ে সংসার করে গেছে, হাদিসই স্পষ্টভাবে আছে, সবাই জানে যারা মুসলমানের ধর্মে বসত করে। তুমি নারী কি কাফের না বেদিন যে তুমি নারী এত বড় কথা বলো? তোমরা তো 4 আনার নারী, তোমরা তো 4 আনা দামের নারী, তোমরা তো 1 টাকা দামের নারী না। 1 টাকা দামের নারী হলি এত বড় কথা তুমি বলতে পারতে না। তোমার মা বাপ সেই শিক্ষা তোমারে দিতে পারি নাই, আর তুমি সেই শিক্ষা পাও নাই নারী। কেন যে আমি ওই একটা ছেলে তোমারে বাজে কথা বলছে, আমি ওরকম বাজে কথা বলা ছেলে না যে তোমার বাজে ইঙ্গিত দেবো যে 300 টাকায় দেহ বিক্রি করা কি 500 টাকায় দেহ বিক্রি করা, ভালো ভালো জামা কাপড় কিনতে গায়ে দেয়া, সেইটা দে, হারামেরটা দে, এসব আমার মুখতে বার হয় না। তারপরও কথার মাঝখানে আইসে যায় কিছু কিছু কথা ক্ষেত্র। কেন যে সবসময় চিন্তা করতে হবে যে স্বামী আরও ভগবানের নিচেই, আল্লাহর নিচেই। কারণ স্বামীর পাততলে ভেস্তে, স্বামীরে খুশি করতে পারলে স্বামী যেভাবে রাখবে সেইভাবে থাকার চেষ্টা করতে হবে সবসময়, তাহলে আল্লাহ পছন্দ করবে, নবীও পছন্দ করবে। কারণ যে স্বামীর পাততলে নারীদের ভেস্তে। আজকাল নারীরা হইছে স্বামীকে তুই তামারি, ইডা সিডা, তোর কামাই নাই, তোর বাড়ি থাকবো না, তোরে তুই কিছু দিতে পারিস না, তা 7-27 লাংবাং দিয়ে চলে যাও। এগুলো ঠিক না বোন। তোমাদের বলি বোনরা, স্বামীর ঘরে যতই কষ্ট হোক আর দুঃখ হোক, স্বামীর ঘরে মরার চিন্তা করবা যে এই জায়গায় আইছি আমি 1 কাপড়ি, যাবো আমি 1 কাপড়ি। আমার ওই ডাট ডুট দেওয়ার সময় আছে। যদি তুমি এই দুনিয়ার পরে ভালো কাজ করে যেতে পারো, তা আল্লাহ তোমার ওই দুনিয়ায় দ্বিগুণ ভালো কাজের জন্য তোমার রাখবে তোমারে, সে জায়গা তোমার জন্যই প্রস্তুত থাকবে। তা আমার বোনকে বলি, বোনরা এমন কোনো কাজ স্বামীর সাথে করো না যে স্বামীর মনে চোখে মুখে ব্যথা লাগে তোমার জন্যে। সবসময় চেষ্টা করবা বোনরা স্বামীরে কোনভাবে খুশি করা যায়। স্বামীর কামাই কম আছে তাই যে স্বামীর সাথে তুই তোমারই হীরা সেরা 7-27 কব, এগুলো ঠিক না। স্বামী যদি 1 বেলা খায় 2 বেলা না খায় রে, সেইটাই 1000 শকর মনে করতে হবে। মানুষ কলি 2 বেলা না খেয়ে থাকলে মরে না, 1 বেলা খালিও মানুষ বাইসেই থাকে। বাঁচা মরার হাত ওর আল্লাহর হাতে। তোমার যদি আয়ু যদি থাকে, তুমি 1000 কোটি টাকা খালিও তোমার সেই আয়ু শেষ হবে না তোমার আয়ু থাকলে। আর যদি আয়ু না থাকে, তুমি কোটি টাকার খাবার খালিও হঠাৎ করে দেখো কেল্লাই গেছো, তোমার ডাক হয়ে গেছে, তোমাকে নিয়ে গেছে। এই জন্য আমার বোনকে কাছে অনুরোধ, খুবভাবে স্বামী ভক্ত করো, স্বামীর পাততলে স্ত্রীর বেস্তে, এই জন্যই খুব ভালোভাবে থাকো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।